ছাত্ররা তো তাফালিং পার্টি। ইলেকশন শিডিউল দেওয়ার পরে ঢাকা শহরের বাইরেও যেতে পারবে না। তুমি হেলিকপ্টার চড়ছো 18 বার, কোন জাতীয় নেতা চড়ছে বলেন না? আপনি ভ্যান গাড়ির থেকে রুটি কিনে খায় রাতারাতি বড় লোক হয়ে গেছেন, মানুষ চোখে দেখে না যে এই ছাত্রদের দিয়ে কিছু হবে না। রাজনৈতিক দল মানে কি বেশি গণতন্ত্র, মানে বহুদলীয় গণতন্ত্রের কথা যেটা আমরা শুনি, আর বেশি, এই দুটো প্রশ্নের উত্তর দিয়েই হয়তো শেষ করতে হবে, সেজন্য একসাথে বলে ফেলছি। সেটা হচ্ছে যে বেশি রাজনৈতিক দল থাকার সুবিধে এবং অসুবিধে, এই দুটো যদি একটু বলেন। আমাদের দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ডেভেলপ করে নাই। আমরা ভার্চুয়ালি দ্বিদলীয় সিস্টেমে ছিলাম। জামাত ধরেন কোনো ছিনে আউট ছিল না, তাদের ট্যাগিং করে আউট করে দেওয়া হয়েছে। এই দ্বিদলীয় সিস্টেমের মধ্যে জন আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ হয় নাই। এই জন্য তৃতীয় একটা শক্তির আকাঙ্ক্ষা এদেশে আছে। সেই তৃতীয় শক্তি হিসেবে ধরেন ছাত্ররা হতে পারত। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ যে যখন গঠন হয় তখন তরুণরাই করে, সেখানে শুধু একমাত্র ভাসানী ছিল মিড ক্যারিয়ার, মিড ওয়েভে। জাসদ 9 মাসের অধিকাংশই মুক্তিযোদ্ধা, 9 মাসের ট্রেনিং প্রাপ্ত এই জাসদ তৈরি হলো। জাসদ এখন মোস্তাফা আছে এখানে। জাসদের কিছু মানে অবস্থা বুঝে আন্দোলনের মাপকাঠিটা ঠিক হয়, কেন তারা প্রভাবশালী হতে পারে না? পরে নাই কারণ হচ্ছে কি তাদেরকেও ট্যাগিং করা হয়েছে যে এটা বি টিম হিসাবে, ভারতের সেকেন্ড পার্ট ফ্রন্ট। আর একটা হচ্ছে ওনাদের কিছু হটকারী প্রোগ্রাম ছিল, এই কারণে এটা আস্তে আস্তে ভেঙে টেঙে ছোট হয়ে আসছে। ছাত্ররা আমি যেটা বলছিলাম যে তরুণরাই কিন্তু ছাত্র সংঘ উদাহরণ আছে তো, আওয়ামী লীগ হয়েছে, জাসদ হয়েছে, কিন্তু এই তরুণরা শুরুর থেকেই পুরানো বন্দোবস্ত সিস্টেমে চলে গেছে, দেখেন না ছাত্রদেরকে, এবং এরা ব্যবহৃত হয়েছে। এই ছাত্র ব্যবহৃত হয়েছে, আমার ধারণা ব্যবহৃত করা হয়েছে। প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্রদেরকে কেন দিবে বলেন আপনি? এবং সেখান থেকে লুটতরাজ করতেছে, কেন দিবে? এটা দিছে তো। 2 হচ্ছে মোস্তাক ভাই বললো না যে রাজনীতি, হ্যাঁ রাজনীতি করার সবারই অধিকার আছে। এখন আপনি বলেন এই যে গত পরশুদিন বায়তুল মোকাররমে মিটিং হলো, আমি ওইখান থেকে প্রেস ক্লাব থেকে আসছি, দেখি ছোট ছোট আছে, টোকাইরে আছে, বহু আছে। এখন স্কুলের ছাত্রদের ধরি, ক্লাস 7, 8 থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা এই রাজনীতি করা শুরু করছে। এখন আপনার ছাত্ররা তো তাফালিং পার্টি, যেখানে ছাত্র গেলে আমি সমন্বয়, বাস কাঁপুনি শুরু হয়ে গেল। এখানে ধরো, এরে নামাও, এরে উঠাও, এরে ওই করো, আর টাকা কামাও। তো এটা তো শেষ, প্রায় জিরোর কাছাকাছি আছে। এই দল দিয়ে কিচ্ছু হবে না। এবং এই দল নির্বাচনে যাবে তো, ওই আমির নির্বাচনে বড় বড় নেতা দিয়ে 3টে পার্টি করছিল, 300 সিটেই কিন্তু প্রার্থী দিছে, একটারও জামানত থাকে নাই। এদের জামানত না, ইলেকশন শিডিউল দেওয়ার পরে ঢাকা শহরের বাইরেও যেতে পারবে না, মনে রেখেন। আটকাবে অন্য দল, আটকাবে, কারণ এরা তো দুর্নীতিবাজ, ধরবে না। তুমি হেলিকপ্টার চড়ছো 18 বার, কোন জাতীয় নেতা চড়ছে বলেন না? আমি বলি বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ, জামাত খারাপ, জাসদ খারাপ, বলেন না? এদের একজনের উদাহরণ দেন তো। V8 গাড়ি চলে, কয়টা লোক চলে বলেন? হেলিকপ্টারে চলে, কয়টা লোক চলে বলেন? গাড়ি দৈনিক আদল বদল হয় বলেন? আপনি ভ্যান গাড়ির থেকে রুটি কিনে খায় রাতারাতি বড় লোক হয়ে গেছেন, মানুষ চোখে দেখে না? দেখে না? এটা দেখে তো, আপনিও দেখেন, আমিও দেখি। হঠাৎ করে ধনী হয়ে গেছেন, আমাকে তো কেউ দেয় না। আমি তো মোস্তাক ভাই তো অত্যন্ত ডাকসুর জিএস ছিল, এবং তিনি ডাক্তার, ভালো, খুব জানাশোনা লোক, ওনার একটা গাড়ি দেয় না। উনি এখন রিটায়ার করে ফেফা করে ঘুরতেছে, আমি ফেফা করে ঘুরতেছি, কেউ আমাদের দেয় না, ওনাদের দেয় কেন? সুতরাং এটার প্রতি কোনো আশা রাখেন না যে এই ছাত্রদের দিয়ে কিছু হবে না।